আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দের, কারণ মায়ের বোন মানে আমার খালা মায়ের বাড়িতে এসেছেন। অনেকদিন পর সবাই একসাথে হওয়ার আনন্দই আলাদা। খালামণি শুধু খালি হাতে আসেননি, সঙ্গে করে এনেছেন অনেক ভালোবাসা আর অনেক অনেক কিছু। সবকিছু দেখতে হলে আজকের ভিডিওটা পুরো দেখতে হবে। মেহমান আসবে শুনেছি, তাই সকাল থেকে ঘরের কাজ শুরু করে দিয়েছি। ঘরগুলো সবকিছু এলোমেলো হয়ে আছে, তাই আগে সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখলে যেমন নিজেরই ভালো লাগে, তেমনি অতিথিরাও স্বস্তি অনুভব করে। সংসারের কাজ আসলে কখনোই শেষ হয় না, এই করে এই আবার হয়ে যায়, কিন্তু ভালোবাসা দিয়ে করলে কাজগুলো সহজ মনে হয়। এরপরে শুরু হলো রান্নার ব্যস্ততা। চেষ্টা করেছি যেন সবাই মন ভরে খেতে পারে। অনেক রান্না করেছি আর নাস্তার জন্য বানিয়েছি সোনা, দুধ পুলি আর মজার পুডিং। সবাইকে নিজের হাতে নাস্তা পরিবেশন করতে আমার খুব ভালো লাগে। মেহমানদের মুখে হাসি দেখলেই মনে হয় আজকের করা পরিশ্রমটা যেন সার্থক হয়েছে। আমাদের বাংলা সংস্কৃতিতে মেহমানদের আপ্যায়ন করার আলাদা একটা আনন্দ আছে। যতটুকু সামর্থ্য থাকে সবাই চায় আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করতে, কারণ ভালোবাসা দিয়ে দেওয়া এক কাপ চা বা এক প্লেট নাস্তার মূল্য অনেক বেশি। আজকের পুরো দিনটা কেটেছে গল্প, হাসি, রান্না আর সংসারের ছোট ছোট ব্যস্ততায়। এমন দিনগুলো খুব বেশি আসে না, তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করেছি। স্মৃতিগুলো একসময় সবচেয়ে বেশি মনে পড়তো। এদিকে কথা বলতে বলতে মেহমানরাও চলে এসেছে। মেহমানদের জন্য এখন আমি পুডিংটা একটু কাটিং করে নিচ্ছি। যেহেতু ওরা অনেকজন এসেছে, তাই পুডিংটা ওদের হওয়ার মতো করে নিচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই দেখতে পাবেন আমার খালামণি আমাদের জন্য কত কিছু এনেছে। আর আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের বাসায় মেহমান এলে কোন নাস্তাটা সবচেয়ে বেশি বানানো হয়। আর এমন সংসার, রান্না বান্না আর গ্রামের জীবনযাপনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটা ফলো করে পাশে থাকবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন খালামণিরা এসে গেছে, তাই ওদের জন্য নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি। তারপর এখন চলে এসেছি আপনাদের আমার খালামণি আমাদের জন্য কত কিছু এনেছে। আপনাদের খালামণিও কি আপনাদের জন্য এত কিছু আনে, সেটা কমেন্ট করে জানাবেন। এখানে অনেক মজার একটা মিষ্টি এনেছিল, আমার মেয়েদের জন্য অনেক রকমের জুস এনেছিল, নারকেল এনেছে। এখানে চট্টগ্রামের ভাষায় করই বলি আমরা, এটা অনেকগুলো করই করে এনেছে। তারপর এখানে গাব ফল বলি এটাকে, অনেকগুলো গাব ফল এনেছে। আমি অনেক বছর খাইনি গাব ফল। তারপর এখানে অনেক রকমের বিস্কিট, কেক এগুলো নিয়ে এসেছিল, ছানাচুর, তারপর নুডলসের প্যাকেট। তারপর খালামণি অনেক রকমের ফ্রুট এনেছে। এখানে 2 রকমের আম নিয়ে এসেছে, তারপরে আঙ্গুর নিয়ে এসেছে, মালটা নিয়ে এসেছে। তারপর গরুর দুধও নিয়ে এসেছিল অনেকগুলো। গরুর দুধগুলো আমরা বের করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো এখানে সবগুলো জিনিস আমাদের খোলা হয়ে গেছে, তো সবগুলো জিনিস একসাথে দেখাচ্ছি। দেখুন তো কতগুলো জিনিস নিয়ে এসেছে একসাথে। আপনাদের খালামণিরাও কি আপনাদের জন্য এরকম জিনিস আনে? আম্মুর জন্য অনেকগুলো পান সুপারিও নিয়ে এসেছে, এবং এখানে অনেক রকমের বিচি এনেছে। বিচিগুলো একসাথে বেচতে দিয়ে ছিলে পর্যন্ত নিয়ে এসেছে, যাতে আম্মুর কষ্টও না হয় ছেলার জন্য। এমনও মায়ের বোন হয়, সেটা আমি কমই দেখতে পেয়েছি। আপনাদের খালামণি আপনাদের জন্য এরকম এতগুলো জিনিস নিয়ে আসে কিনা সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।